অনেকদিন হলো জিজ্ঞাসা করতেছে ভাই প্রত্যেকদিন কি অ্যাফিলিয়েট মার্কেটিং একটু দেখান। হ্যাঁ, তো আজকে একটু অ্যাফিলিয়েটটা দেখাই আর কি। তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই একটা পার্ট আছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা আসলে কি ধারণা আছে কারো? আমরা যে ইনকাম করি, ইনকামের হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যেমন ধরেন যে এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, টাকা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আমি যদি ক্লাস না নিতাম তাহলে কিন্তু টাকা পাইতাম না। ওকে। আবার ধরেন যে আর এমন কি, ধরেন আমি কোথাও কিছু টাকা ইনভেস্ট করে রাখছি, সেখান থেকে আমি একটা প্রফিট পাই, তাহলে এটা কিন্তু আমার অ্যাক্টিভ ইনকাম না, এটাকে বলে প্যাসিভ ইনকাম। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত একটা প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনি একটা সার্টেন টাইম পিরিয়ডে কাজ করবেন, বিনিময়ে হচ্ছে এখান থেকে কন্টিনিউয়াসলি আপনার আর্নিং হতে থাকবে আর কি। ওকে, যদিও আর্নিংটা বাড়ানোর জন্য আপনাকে ডে বাই ডে কাজ করা লাগবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আরো সহজভাবে বললে যে অন্য কারো প্রোডাক্ট আপনি প্রমোশন করবেন। প্রমোশন করলে ওই প্রোডাক্টটা, যখন প্রোডাক্ট বা সার্ভিস দুইটাই হতে পারে, প্রোডাক্ট অথবা সার্ভিস দুইটাই হতে পারে, তো প্রমোশন যখন করবেন তখন হচ্ছে ইউজাররা যখন এই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনবে, তখন আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। এই কমিশনটার সিস্টেমের নামে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন প্রশ্ন হচ্ছে যে কাদের প্রোডাক্ট বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, কোন মাধ্যমে বিক্রি করবেন, এই বিষয়গুলো হচ্ছে জানা লাগবে তাহলে। আর এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো মূলত দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি বিভিন্ন ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে, যেমন আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে ধরেন একজন হোস্ট। আমরা এখান থেকে, আমি যদি একজন হোস্ট ডট কমে যাই, এটা ওই ওয়েবসাইট এর আগেও আপনাদের দেখাচ্ছি। এখান থেকে মূলত কি করা যায়, ডোমেইন এবং সার্ভার বা হোস্টিং কেনা যায়। হ্যাঁ, তো এখন ধরেন আপনি যদি একটা কাজ করেন, এদের ডোমেইন এবং হোস্টিং যদি আপনি বিক্রি করে দেন, তাহলে এরা আপনাকে কমিশন দিবে। এখান থেকে দেখেন কোথাও লেখা আছে মনে হয় অ্যাফিলিয়েট, বা কন্ট্রোল এফ দিয়ে affiliate, এই দেখেন অ্যাফিলিয়েট আছে। আমি যদি তাদের অ্যাফিলিয়েট সিস্টেমে যাই, তাহলে দেখেন কমিশন স্ট্রাকচার। যদি শেয়ার হোস্টিং, এই যে এদের দেখেন এখানে, আমরা একটু আগে বা আমি একটা নতুন ট্যাবে খুলে নেই, যে একজন হোস্টিং, এই যে এখান থেকে হচ্ছে ওয়েব হোস্টিং, এটা হচ্ছে শেয়ার হোস্টিং। তো এইটা যদি আপনি বিক্রি করে দেন, তাহলে দেখেন যে শেয়ার হোস্টিং যদি কেউ আপনার রেফারেন্সে কেনে, তাহলে যেই অ্যামাউন্টের কিনবে তার কত পার্সেন্ট পাবেন, 20%। তাহলে ধরেন যে এইখানে হলো এই প্যাকেজটার ইয়ারলি দাম হচ্ছে 6,000, মানে 2,699 টাকা আর কি। তাহলে কেউ যদি আপনার রেফারেন্সে এই প্যাকেজটা কেনে, তাহলে আপনাকে কমিশন দিবে 20%। এখানে মোটামুটি সবগুলোই তাদের রাউন্ড ফিগার, মানে যে কোনো হোস্টিং প্যাকেজ সেল করে দিতে পারলেই আপনাকে রাউন্ড একটা 20% দিবে। যেমন ধরেন আমি একটু এখানে, যখন আমরা লগ ইন করি, লগ ইন করার পরে যে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাফিলিয়েট। আমি যদি অ্যাফিলিয়েটে যাই, তাহলে ধরেন যে হচ্ছে এখান থেকে এদের অ্যাফিলিয়েট আমি করি। এখানে দেখেন আমার এই মাসে মানে জমা হয়েছে কত, $7.32। ওকে, তাহলে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট হওয়ার পরে আমি এটা উইথড্র করতে পারবো। ওকে, এখন এই যে আমার দেখেন ওরা আমাকে একটা লিংক দিছে, যেটা এই লিঙ্কটা আমাকে কি করতে হবে, বিভিন্ন ইউজারের কাছে প্রমোট করতে হবে। তো আমার এই লিঙ্কটা টোটাল আমার ভিজিট করছে কতজন এই মাসে, 28 জন আর কি। 28 জন থেকে ধরা যায় তাহলে কিছু মানুষ কিন্তু কিনছে, কেনার জন্য কিন্তু আমি এখান থেকে কি পাইছি, কমিশন পাইছি। ওকে, আমি যদি এটা আরো প্রফেশনালি আরো ভালোভাবে মার্কেটিং করি, এটা যদি ধরেন আরো বেশি মানুষের কাছে আমি রিচ করি, তাহলে আমার এখানে কি সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আমি কমিশনটা কিন্তু বেশি পাবো। তাহলে এই একটা সিস্টেম আছে, যেটা আপনি ডিরেক্টলি কোনো একটা কোম্পানির তাদের অ্যাফিলিয়েট পেজ থেকে গিয়ে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, এই একটা আছে। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক জিনিসটা কি, নেটওয়ার্ক হচ্ছে যেমন এই যে ক্লিক ব্যাংক, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলে। এখানে কি আছে, ধরেন এদের হচ্ছে হাজার হাজার প্রোডাক্ট আছে। এখানে আমি যদি অ্যাফিলিয়েটে যাই, এদের হচ্ছে এজেন্সিস বা সেলার, যাই হোক, এর আগে মানে লগ ইন না করলে আমি দেখাতে পারতেছি না আর কি। তো হচ্ছে এই যে ক্লিক ব্যাংক, এটাকে বলে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এরা কি করে, এদের এদের সাথে হাজার হাজার কোম্পানি তাদের প্রোডাক্ট এবং সার্ভিস এখানে লিস্ট করে।
মানে ধরেন এদের তো নিজস্ব একটা অ্যাফিলিয়েট সিস্টেম আছে, অর্থাৎ এদের ওয়েবসাইটে নিজস্ব এদের অ্যাফিলিয়েট সিস্টেম, কিন্তু ধরেন কথার কথা এদের নিজস্ব অ্যাফিলিয়েট সিস্টেম নাই। তখন তারা কি করে, এই টাইপের যেরকম অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোম্পানি আছে তাদের এইখানে গিয়ে তাদের এই বিজনেসটাকে লিস্ট করে, বলে যে তোমার এখানে লিস্ট থাকবে। তখন কি হবে, যেমন ধরেন এরা হলো 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এর সাথে ডিল হলো ধরেন কথার কথা 20%, কিন্তু এ তো নিজে প্রমোট করবে না, অন্য আরেকজনকে দিয়ে প্রমোট করাবে। তাইলে হয়তো সে কি করবে, 10% সে পার সেলে সে নেবে, আর 10% যে প্রমোট করবে তাকে দিবে আর কি। ঠিক আছে, এই প্রসেসে হচ্ছে মূলত হচ্ছে এই অ্যাফিলিয়েট গুলো চলে, হয় আপনার একদম অফিসিয়াল ওয়েবসাইটটায় করতে পারেন, অথবা আপনি আরেকটা থার্ড পার্টি যেগুলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে করতে পারেন। যদিও এই নেটওয়ার্কের থ্রুতে করতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেমন ধরেন যে হচ্ছে আপনি, আমাদের দেশ থেকে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকাউন্ট দিবে না। ক্লিক ব্যাংক এগুলো ইন্টারন্যাশনাল অনেক, সবগুলো না, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে দিবে না। সেক্ষেত্রে কি করা লাগে, আইপি টাইপি ধরে আলাদা ইউএস এর ফোন নাম্বার ধরে আপনি এগুলো হচ্ছে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। ধরেন যে হচ্ছে ইউটিউবে যদি সার্চ দেন যে হচ্ছে ক্লিক ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ফর বাংলাদেশ, মানে কিভাবে বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, এই যে ওপেন এ ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ফর বাংলাদেশ, এটা 3 দিন আগে দিছে। ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, এই দেখেন অনেকগুলো ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট খোলার প্রসেস আছে। তাইলে এগুলো যে কোনো একটা ভিডিও দেখে আপনাকে মানে ক্লিক ব্যাংক জাস্ট একটা এক্সাম্পল, এরকম আরো অনেক নেটওয়ার্ক আছে। ওকে, অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খোলার পরে যে ঘটনা ঘটবে যে আপনাকে একজন ম্যানেজারের আন্ডারে তারা অ্যাসাইন করে দিবে, যেটাকে আমরা অ্যাফিলিয়েটের ভাষায় বলে অ্যাফিলিয়েট ম্যানেজার। ধরেন একজন ম্যানেজারের আন্ডারে 10 থেকে 100 জন পর্যন্ত প্রমোটার থাকতে পারে বা মার্কেটার থাকতে পারে। তো ওই অ্যাফিলিয়েট ম্যানেজার আপনার ভাইবা নিবে যে আপনি যে তাদের অফারগুলো, এই যে আমরা যেরকম যে অ্যাফিলিয়েট লিঙ্কটা যে প্রমোট করবেন, মানে প্রমোট করা মানে ইউজারকে দেখাবেন, তাহলে দেখাবেন কিভাবে, আপনার প্রসেসটা কি, প্রসেসটা তারা জানতে যাবে যে আপনার কাছে কি কোনো কাস্টমার সোর্স আছে যার মাধ্যমে আপনি প্রমোট করতে চান। তো এখন প্রশ্ন হচ্ছে কাস্টমার সোর্স গুলো আপনি কেমনে দেখাবেন। তো আমি এখানে একটা নোটস বানায় রাখছি আপনাদের জন্য। এখানে কাস্টমার সোর্সকে আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে ফ্রি ট্রাফিক সোর্স আর একটা হচ্ছে পেইড ট্রাফিক সোর্স। এখন ফ্রি ট্রাফিক সোর্স কোনগুলো আর কি, ফ্রি ট্রাফিক সোর্সের মধ্যে এগুলো আছে, দেখেন মিডিয়াম, মিডিয়াম দেখছেন না এর আগে, আমরা মিডিয়াম পরিচিত কেউ, মিডিয়াম কেউ পরিচিত না? medium.com এ আমরা দেখছিলাম না কি করা যায়, বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখা যায়। ধরেন আমি এখানে গিয়ে যদি সার্চ করি যে হোস্টিং, যে কোনো একটা লিখে সার্চ করলাম ক্লাউড হোস্টিং, ধরেন এখানে বলছে হোস্টিং আর ফাস্ট অ্যান্ড সিকিউর ওয়েব হোস্টিং মেড স্যাম্পল। এখন এখান থেকে যদি আমরা দেখি, এই যে দেখেন কি করছে, এরা কিন্তু medium.com-এ একটা আর্টিকেল লিখছে। medium.com-এ তো যে কেউ আর্টিকেল লিখতে পারে, আমি আপনি সবাই। তো এখানে একজন দেখেন সে হচ্ছে 24 সালে লিখছে যে হোস্টিং আর ফাস্ট অ্যান্ড সিকিউর ওয়েব হোস্টিং মেড স্যাম্পল। এখান থেকে একটু নিচে দেখেন ওয়েলকাম টু হোস্টিং আর, এই লিঙ্কটা যদি আমি এখান থেকে কপি করি, কপি করে যদি আপনি এখানে দেখেন, এই যে দেখেন অ্যাফিলিয়েট লিঙ্ক না, এই যে রেফারেল কোড, এই কোডের মাধ্যমেই তো বোঝা যায় যে কার রেফারেন্সে এসে এই সার্ভিসটা সেল হয়েছে। যেমন এই যে হোস্টিং কার্ড দেখেন, এই যে এখানে আমার লিঙ্ক, এই লিঙ্কটা কি, এখানেও কিন্তু আমাকে একটা রেফারেন্স কোড দিছে, এই যে অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট ইকুয়াল টু কত, মানে আমার আইডি নাম্বার কত 700। তার মানে কি এটা দেখেই বুঝতে পারবে যে কার রেফারেন্সে সার্ভিসটা সেল হয়েছে। তাহলে দেখেন এরা কিন্তু কি করতেছে, medium.com-এ একটা বিষয়ে আর্টিকেল লিখতেছে, এই আর্টিকেলটা কিন্তু র্যাঙ্ক করে আছে। দেখেন একটা টপিকসের আন্ডারে এটা কিন্তু কয় নাম্বার, 4 নম্বরে আছে। তাহলে এ কিন্তু এখান থেকে ভিজিটর পাবে, আর ভিজিটর যখন এখানে এসে পড়বে, পড়ার পরে শিওর থাকেন এখানে তো একটা অ্যামাউন্ট, একটা নাম্বার অফ পিপল তো এখানে ক্লিক করবেই। ক্লিক করলে কি তার রেফারেন্সে সার্ভিসটা কিনলো না, তাহলে তার ক্ষেত্রে ট্রাফিক সোর্সটা আসলে কি মিডিয়াম। আরেকটা কি আছে লিঙ্কডইন। লিঙ্কডইনে কি থাকতে পারে, লিঙ্কডইনে আপনার একটা প্রোফাইল থাকতে পারে অথবা পেজ থাকতে পারে যেখানে বিগ অ্যামাউন্টের ফলোয়ার থাকতে পারে। তাহলে আপনার যদি অনেক বেশি ফলোয়ার থাকে, তাহলে আপনি যদি লিঙ্কডইনে পোস্ট করেন, তাহলে সেই পোস্টের মধ্যে যদি অ্যাফিলিয়েট লিঙ্কটা দেন,
তাহলে এখান থেকে কি আপনার ভিজিটর পাবেন। কোরা আছে, কোরা চিনেন না? কোরাতে কোশ্চেন অ্যান্সার সাইট। হ্যাঁ, আপনার হচ্ছে যে কোনো বিষয়ের উপর দেখেন হচ্ছে যে কেউ কোশ্চেন করে আপনাকে কি করতে হয়, কোরা যে কোনো দেখবেন এখানে রেগুলারলি বিভিন্ন মানুষজন হচ্ছে কোশ্চেন করে, অনেকে গিয়ে কি করে এই কোশ্চেনে অ্যান্সার দেয়, তাই তো? বিভিন্ন মানুষ কোশ্চেন করে, সেই কোশ্চেনের হচ্ছে এখান থেকে অ্যান্সার দেয়। যেমন ধরেন আমি যদি সার্চ করি এখানে যে হোয়াট ইজ, অথবা হচ্ছে জাস্ট আমি বললাম যে বেস্ট ওয়েব হোস্টিং, এটা দিয়ে যেহেতু আমরা দেখাচ্ছি এটাই। এখানে যদি সার্চ করেন যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েব হোস্ট টু ইউজ, তাহলে দেখবেন এখানে একজন কোশ্চেন করছে। তাহলে এই কোশ্চেনের মধ্যে এর মাঝখানে মাঝখানে দেখবেন অনেকে কি করছে, তাদের অ্যাফিলিয়েট লিংক দিয়ে প্রমোট করছে আর কি। একটু খুঁজে বের করে এই যে দেখেন একটা আছে যে হোস্ট আমাদের টিএমডি হোস্ট ক্লাউড ওয়েস, দেখছেন? এগুলো কি সবগুলো কিন্তু অ্যাফিলিয়েট লিংক। এই যে 70% ডিসকাউন্ট অ্যাফিলিয়েট লিংক বসায় রাখছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন অ্যাফিলিয়েট লিংক সবগুলোই কি রাখছে, অ্যাফিলিয়েট লিংক। তাহলে আপনার যদি কোরাতে কোনো এরকম প্রোফাইল থাকে যেটাতে বেশ, যেমন আমি এখান থেকে যদি যে কারো নিতে যাই, আচ্ছা এখানে হলো একজনের প্রোফাইল আছে, বাট এর আসলে অতটা বড় না আর কি অ্যাকাউন্ট। আমি যদি বড় কোনো অ্যাকাউন্ট দেখি, না এরও বড় কোনো পটেনশিয়াল অ্যাকাউন্ট না। এখানে খুঁজলে পাওয়া যাবে, অনেক বড় বড় অ্যাকাউন্ট পাওয়া যাবে যেগুলোতে একটা আছে দেখুন, এগুলো সব ছোট অ্যাকাউন্ট। যেগুলো বড় অ্যাকাউন্ট দেখবেন সেগুলোতে প্রচুর তারা কন্ট্রিবিউট করে, কন্ট্রিবিউট করলে এই সোর্স থেকে তারা তাদের সার্ভিসগুলো কিন্তু সেল করতে পারে। ফেসবুক, ফেসবুকে কেমনে, ফেসবুকে আপনার বিশাল ফ্যান ফলোয়ার থাকতে পারে, ইউটিউবেও ভিডিও থাকতে পারে, টিকটকে ফ্যান ফলোয়ার থাকতে পারে, পিন্টারেস্টে কি আপনি যেই রিলেটেড প্রোডাক্ট প্রমোট করবেন সেই রিলেটেড ছবি আপলোড করতে হয়। আর পিন্টারেস্টে আপনাদের হয়তো মনে আছে, পিন্টারেস্টে প্রত্যেকটা ছবির সাথে কি করা যায়, একটা করে লিঙ্ক যুক্ত করে দেওয়া যায়। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, টুইটারের ক্ষেত্রেও সেম। তার মানে কি, এগুলো হচ্ছে অর্গানিক সোর্স। অর্গানিক সোর্স করতে গেলে কি হবে, আপনার ভালো পরিমাণ এগুলোতে ফ্যান ফলোয়ার থাকা লাগবে। তাইলে কি হবে যে আপনার ধরেন যে কথার কথা টুইটারে 2 লাখ ফলোয়ার আছে, তাহলে আপনি যদি একটা লিঙ্ক শেয়ার করেন, মিনিমাম 5% মানুষ যদি ক্লিক করে, আর এখান থেকে 1% মানুষ যদি মানে এটা সেল হয়, তাইলেও তো অনেক। ওকে, তাইলে এই একটা বিষয় গেল যে আপনার হচ্ছে আপনাকে ট্রাফিক সোর্স দেখাইতে হবে। তাইলে ধরে আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনাকে দেখাইতে পারেন যে দেখো এটা আমার টিকটক অ্যাকাউন্ট, যেখানে এতগুলো ফলোয়ার আছে, এত পরিমাণ লাইক আছে। তখন কিন্তু এটার থ্রুতে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে প্রমোট করতে পারবেন আর কি। আচ্ছা, এরপরে পেইড সোর্স। এটা তো অবশ্যই আপনার পেইড এর মধ্যে যদি করেন তাহলে কি গুগল অ্যাডস দিয়ে করতে পারেন। গুগল অ্যাডস দিয়ে কিভাবে করতে পারেন চলেন দেখাই। যেমন ধরেন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে হচ্ছে বা হচ্ছে এখানে জাস্ট এভাবে সার্চ করি টপ ওয়েব হোস্টিং, টপ ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ করি, তাহলে এখান থেকে, আচ্ছা এখানে আমার অ্যাড দেখাচ্ছে না, আমি অন্য একটা ব্রাউজার, এই ব্রাউজার থেকে মেবি আগে দেখানো। এই যে দেখেন এখানে বলছে টপ ওয়েব হোস্টিং, প্রথমে একটা অ্যাড আসছে না, টপ 10 বেস্ট হোস্টিং সাইট 2025। তাহলে এখানে যদি আপনি যান এদের ওয়েবসাইটে, দেখেন এরা কতগুলো ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করতেছে। ব্লু হোস্ট, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, ব্লু হোস্টে, বাট তাদের একটা রেফারেন্সে নিয়ে যাবে। দেখেন এই যে ক্লিক আইডি সহ এর ভিতর ওদের আইডি নাম্বার আছে অ্যাফিলিয়েট লিংক। গোড্যাডি, তারপরে হচ্ছে হোস্ট গেটর, তারপর হোস্টিং গার্ড, নেম চিপ, ওয়েব পেক্স, এরকম দেখেন অনেকগুলো আছে। কিন্তু আমি বলছি টপ ওয়েব হোস্টিং, তাহলে মূলত তো আসার কথা যে যেগুলো কোম্পানি হোস্টিং বিক্রি করে, কিন্তু তা কিন্তু আসেনি। দেখেন এরা কিন্তু আছে যে দা বেস্ট 10 বেস্ট ওয়েব হোস্টিং। তার মানে কি এরা 10টা ওয়েবসাইটে আলাদা আলাদা তালিকা করছে না? তাহলে প্রত্যেকটা তালিকার সাথে দেখবেন এদের কি রাখছে, কি রাখছে। এই যে এইগুলো যেগুলো কোম্পানি, এখন এটা দেখেন যে হোস্টিং এর যে কোম্পানিগুলো আপনি এখানে দেখতেছেন, এই সবগুলোতেই আপনি ডিরেক্টলি তাদের ওয়েবসাইট থেকেই আপনি কি করতে পারেন, ওই অ্যাফিলিয়েট নিতে পারেন। যেমন ব্লু হোস্ট, আমি যদি এখানে সার্চ করি ধরেন হচ্ছে ব্লু হোস্ট, ব্লু হোস্ট অ্যাফিলিয়েট, ব্লু হোস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখান থেকে যান, এখান থেকে কি আপনার এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে আগে জয়েন করতে হবে। এগুলো দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, আবার বলছি
যে যদি কোনো ডিরেক্টলি অফিসের সাথে ডিল করতে চান তাহলে আর কিন্তু কোনো কন্ডিশন নাই যে মাসে এতগুলো সেল করা লাগবে, এতগুলো ভিজিটর নিয়ে আসা লাগবে, কোন মেথডে সেল করবে, এরকম কোনো কন্ডিশন নাই, কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে গেলেই কন্ডিশন আছে। ঠিক আছে, ওকে, তাহলে আপনি এখানে দিবেন এখান থেকে কত ডলার বিক্রি করলে, এখানে দেখেন আর্ন $65 ফর ইচ কোয়ালিফাইড সেল। আপনার রেফারেন্সে একটা সেল হলেই $65। এদের যে কোনো সার্ভিস এখান থেকে, তেমন হচ্ছে এদের ডোমেইন না, মূলত সেল হওয়া লাগবে হোস্টিং। তাহলে যে কোনো, দেখেন এখানে অনেক ধরনের হচ্ছে হোস্টিং আছে, তাহলে যে কোনো একটা হোস্টিং সেল করলে পার সেলে পাবেন আপনি $65 কমিশন পাবেন আর কি। ওকে, আবার দেখেন এই যে এখানে আমি আরেকটা সার্চ করে রাখছিলাম, এই যে A1 হোস্টিং অ্যাফিলিয়েট, এরাও হোস্টিং দেয়। দেখেন এই যে A1 হোস্টিং, এদেরও অ্যাফিলিয়েট আছে। এখান থেকে দেখেন এই যে 1 থেকে 10 সেল, 1 থেকে 10টা সেল করলে পার সেলে আপনাকে দেবে হচ্ছে 55। তারপর 11 টু 15 সেল হচ্ছে 75। দেখেন তারপরে কত, 16 টু 20 সেল হলে $100 পার সেল। তারপরে 21 প্লাস সেল হলে কত, $125 পার সেল। দেখছে, তার মানে কি, যার প্রতি মাসে সেল যত বেশি কমিশন তত বেশি আর কি। ওকে, তাহলে এইটাই গেল হচ্ছে মোটামুটি, আমি জাস্ট হোস্টিংটা একটা এক্সাম্পল দেখালাম। এরকম হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, ধরেন অ্যাফিলিয়েট করতে গেলে দুইটা জিনিস আছে, এক হচ্ছে হয় ফিজিক্যাল প্রোডাক্ট নাইলে ভার্চুয়াল প্রোডাক্ট। এই যেমন হোস্টিংকার, এটা ভার্চুয়াল প্রোডাক্ট না ফিজিক্যাল প্রোডাক্ট? ভার্চুয়াল। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট কি হতে পারে? তবে এই যে আপনার আজ চোখের সামনে যা দেখতেছেন সবই ফিজিক্যাল প্রোডাক্ট আর কি। তো ফিজিক্যাল প্রোডাক্ট গুলোর অ্যাফিলিয়েট কিভাবে করতে হয় সেটা একটু পরে দেখতেছি। ভার্চুয়াল প্রোডাক্টের মধ্যে কি কি আছে বলেন তো? যেমন হোস্টিং আছে, বিভিন্ন সফটওয়্যার আছে না, তারপরে বিভিন্ন পিডিএফ বই আছে, তারপরে হচ্ছে আপনার হলো ইয়ে আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, এগুলো কি সবই ট্রেনিং কোর্স আছে, এগুলো সবই ভার্চুয়াল প্রোডাক্ট। হ্যাঁ, এখন ধরেন আমি তো হোস্টিং এর ক্ষেত্রে দেখাইলাম, এখন ধরেন আপনি চাচ্ছেন যে বিভিন্ন সফটওয়্যার প্রোডাক্ট, মানে সফটওয়্যার গুলো অ্যাফিলিয়েট করবেন, তাইলে যেমন ধরেন যে হচ্ছে আপনি এখন তো চ্যাট জিপিটি বা গুগল সার্চ করলে আমরা পেয়ে যাবো যে সফটওয়্যার, যেমন একটা পপুলার হচ্ছে অ্যাপসমো। অ্যাপসমো, এই যে আপনি যদি অ্যাপসমো অ্যাফিলিয়েট লিখে সার্চ দেন, এই অ্যাপসমো হলো একটা ওয়েবসাইট। অ্যাপসমোটা কিরকম, ধরেন আমি আপনাকে দেখাই, এই যে অ্যাপসমো, অ্যাপসমো হলো, এখানে ধরেন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার ডিজাইনার যাই হোক, তাহলে আপনি এখানে আপনার সফটওয়্যারটা বানায় এখানে বিক্রি করার জন্য দিতে পারেন। যেমন এই একটা সফটওয়্যার বিক্রি করার জন্য দিছে, লাইসেন্স টায়ার অন এত ডলার, এগুলো অনেকগুলো টায়ারে বিক্রি হচ্ছে। তাহলে কি হবে যে এই সফটওয়্যারটা এদের মার্কেট প্লেসের মাধ্যমে বিক্রি করলে কি হবে, এরা একটা কমিশন নেবে, আপনাকে একটা পার্সেন্টেজ, এটা কমিশন, মানে তখন আপনার নিজের প্রোডাক্ট, কিন্তু আমরা কি করে দিব, আমরা এই প্রোডাক্টগুলোকে সেল করে দিব। সেল করে দিলে তাদের কি আছে, যে বিকামে সুমো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, তাহলে এদের এদের ডলি আর্ন 100% অফ সেল আপ টু $50 ইন কমিশন। এবার এই নিউ অ্যাপ সুমো কাস্টমার ক্যান সেন্ড ইউ মেক এ পারচেস। তাইলে পুরাতন ইউজার আসলে হবে না, আপনার লিঙ্ক দিয়ে কি আসা লাগবে, নতুন একজন ইউজার এসে যদি কোনো সফটওয়্যার কিনে তাইলেই পাবে কত, $50। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন কোন কোন এটা মানে একটা, এই সফটওয়্যারের দাম হচ্ছে $29, একটা $29, একটা দুইটা প্যাকেজ আছে। ধরেন এই সফটওয়্যারের দাম $29, তাহলে এটা যদি আপনি সেল করে দেন তাহলে আপনি কি $50 পাবেন না কত পাবেন? হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে আর্ন 100% অফ সেল আপ টু 50%। আচ্ছা, 100% সেল বলতে ধরেন মাঝে মাঝে আপনার কমিশন স্ট্রাকচার এমন হবে যে কোনো একটা প্রোডাক্ট ধরেন $29 বিক্রি করছেন, $29 বিক্রি করলে আপনি $29 কমিশন পাবেন, 100% কমিশন। এখন প্রশ্ন হচ্ছে ওইটা কিভাবে হয়, এখানে দুইটা দেখেন, এই একটা সফটওয়্যার বিক্রি হচ্ছে কি লাইফ টাইম অ্যাক্সেস, কিন্তু সকল প্রোডাক্ট তো লাইফ টাইম অ্যাক্সেসে বিক্রি হয় না, অনেক কিছু আছে যেগুলো বিক্রি হয় কি, এগুলো তো সবগুলো লাইফ টাইম। আমি যদি যে কোনো নিউ অ্যারাইভেলে যাই, অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখবেন লাইফ টাইম না, যেগুলো আছে পার মান্থ সিস্টেম। এগুলো সবই নতুন প্রোডাক্ট, তো সব এখান থেকে কোনো মান্থলি ডিল আছে কিনা, সবই দেখি লাইফ টাইম দিয়ে রাখছে।
একটা আছে, আচ্ছা একটু খুঁজতে হবে। ধরেন একটা আছে মান্থলি আর একটা হচ্ছে আপনার ইয়ার মানে লাইফ টাইম যতদিন চলে। এখন ধরেন মান্থলি যদি হয়, ধরেন আপনার কথার কথা যে $25 হলো এই সফটওয়্যারের মান্থলি প্যাকেজ। আপনি যদি মনে করেন যে হচ্ছে $25 একবারে সেল করে দিতে পারেন, তাহলে প্রথম মাসের টাকা তো আপনাকে দেওয়া লাগছে, পরের মাসগুলোতে ইউজার যদি ইউজ করে তাহলে ওরাই তো টাকা পাচ্ছে। বুঝতে পারছেন? ওকে, তাইলে এই এখন এই ভার্চুয়াল প্রোডাক্ট বা এই ভার্চুয়াল প্রোডাক্টের অ্যাফিলিয়েট করলে সুবিধাটা বেশি। কারণ কি, এগুলো তো রিটার্ন হয় না, কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের রিটার্ন খাবেন প্রচুর। হ্যাঁ, ধরেন আপনি একটা কথার কথা যে একটা রিমোট সেল করতেছে, তাহলে সবাই কি সেল হলে কি সবাই নিবে না? বাংলাদেশে যারা ই কমার্সের কাজ করে তারা দেখবেন তাদের যে পরিমাণ অর্ডার ডেলিভারি করে 20 থেকে 30% কিন্তু আবার তাদের কাছে রিটার্ন যায়। যারা ই কমার্স ব্যবসা করে তাদের কাছ থেকে শুনে, যে অর্ডার দেয়, অর্ডার দেওয়ার পরে কি আর ফোন ধরে না ডেলিভারি দিতে, বা নেয় না, বা ভুল নাম্বার দেয়। ঠিক আছে, এরকম নানান ধরনের ইস্যু হয় আর কি। তো যার কারণে এই ভার্চুয়াল প্রোডাক্ট গুলো করলে কি হবে, কি সুবিধা, এগুলো রিটার্ন পাবেন কম, মানে রিটার্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার সেল হয়ে গেলে মোটামুটি আপনার কমিশন স্ট্রাকচারটা ভালো পাবেন আর কি। ওকে, আচ্ছা এখন ধরেন এই এই যে ধরেন মানুষ যে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতেছে, এখন ধরেন অ্যাপসমূহের মাধ্যমে করলে কি 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 অসুবিধা হয়? অ্যাপসমূহের মাধ্যমে করলে একটা কি হচ্ছে যে আপনি ভ্যারাইটিস টাইপের কি পাচ্ছেন, প্রোডাক্ট পাচ্ছেন এখান থেকে। হ্যাঁ, আর উল্টাটাও করতে পারেন। ধরেন এই প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা নাম আছে না? যেমন হচ্ছে এটার নাম হচ্ছে ভোকেবল এআই। এখন আমি যদি ধরেন সার্চ দেই যে ভোকাবল এআই, এদের দেখি ওয়েবসাইট আছে কিনা, এদের এই যে আছে ভোকাবল এআই। এখন ধরেন এদের ওয়েবসাইটে আসার পরে একটা জিনিস আমরা চেক করবো যে হচ্ছে এদের নিজস্ব কোনো অ্যাফিলিয়েট সিস্টেম আছে কিনা। তাহলে এই পেজে এসে কন্ট্রোল এফ দেন, দিয়েছি এ নাই, এদের নিজস্ব অ্যাফিলিয়েট নাই। আর তাইলে এদের নিজস্ব অ্যাফিলিয়েট নাই বিধাই তো তারা কার মাধ্যমে করাচ্ছে, অ্যাপসমূহের মাধ্যমে করাচ্ছে আর কি। এখন ধরেন সেক্ষেত্রে আপনি একটা টেকনিক্যাল কাজ আমরা মাঝে মাঝে করা যায়, সেটা হচ্ছে ধরেন যে এরা এই অ্যাপসমূহ যেটা আছে, এ যদি ধরেন যে এই পরিমাণ আপনাকে কমিশন দিবে, তার তো একটা অংশ হচ্ছে এরাও প্রফিট করবে এখান থেকে, তাই না? প্রফিট করবে। তো আপনি মানে ঘোড়া ডিঙে ঘাস খাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাপ সমূহ থেকে দেখবেন যে কোন প্রোডাক্টগুলো এখন ট্রেন্ডিং। এই যে দেখেন হটশট, মানে যে প্রোডাক্টগুলো ট্রেন্ডিং চলতেছে, যেগুলো ট্রেন্ডিং চলতেছে তার মানে কি এগুলোর এখন ডিমান্ড বেশি, সেল বেশি হচ্ছে। তখন আপনি কি করতে পারেন, ডিরেক্টলি এদের কোম্পানিতে গিয়ে ধরেন এদের কিন্তু অ্যাফিলিয়েট নাই, কোনো অ্যাফিলিয়েট নাই, কিন্তু আপনি এদের সাথে তো কন্ট্যাক্ট করতে পারবেন নাকি? কন্ট্যাক্ট করার জন্য কিভাবে করা যায়, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন ফেসবুক আছে, ফেসবুকে গেলে তাদের হচ্ছে ইমেল পাওয়ার সম্ভাবনা আছে, এই যে দেখেন তাদের ইমেল পাইলাম। তাই অথবা আপনি তাদেরকে মেসেজ দিতে পারেন। তাহলে এই পোর্শনটাতে এসে আমরা যেটা করতে পারি যে তাদেরকে হচ্ছে বলতে পারি যে হচ্ছে তোমার এই সফটওয়্যার প্রোডাক্টটা আমি অ্যাপ সময়ের মাধ্যমে না করে তোমাদের মাধ্যমে আমি সেল করে দিতে চাই, তোমাদের মাধ্যমে সেল করে দিতে চাই। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে এদেরকে যদি অফার করেন সেই ক্ষেত্রে কমিশন স্ট্রাকচার ভালো থাকে। তবে এইখানে কিছু ব্যাপার আছে, যে এদেরকে যখন আপনি রিচ করবেন, সরাসরি কোম্পানিকে রিচ করবেন, তখন কিন্তু শুরুতেই আপনাকে আপনি যে আগে এই ধরনের প্রোডাক্ট সেল করছেন সেই ধরনের আপনাকে প্রুফ দেখাইতে হবে। তাছাড়া আপনি যে এমনি একজনের কাছে গিয়ে বললেন যে আমি বিশাল সেল করে দিব, তাইলে কি আর দিবে? তা কিন্তু দিবে না। তাহলে আপনাকে প্রিভিয়াসলি প্রুফ থাকতে হবে, তাইলে কিন্তু এদেরকে সেল করে দিতে পারবে। এই আর আপনারা জানেন যে এখন সবকিছু টুলস কি হয়ে গেছে, অনলাইন ভিত্তিক না, সব টুলস সব। এবং এখন পর্যন্ত আমরা যে টুলস গুলো হচ্ছে, এক সময় ছিল কুষ্টিয়াতে যারা অনেক আগে থেকে দেখবেন যে আগে আমরা বিভিন্ন দোকান থেকে 5 টাকা দিয়ে নাটক, সিনেমা পেন ড্রাইভে নিয়ে আসতাম। মুভি 10 টাকা ছিল আর নাটক হচ্ছে 5 টাকা ছিল। হ্যাঁ, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এগুলো 10 টাকা 15 টাকা করেছিল, বকচত্বরে ছিল, এদের জেলখানা মোড়ে ছিল। হ্যাঁ, ওকে, এটা তখন ধীরে ধীরে যখন ইন্টারনেট জনপ্রিয় হওয়া শুরু করলো, তখন পিস হিসাবে না হয় পেন ড্রাইভ হিসাবে, অর্থাৎ 16 জিবি পেন ড্রাইভ পুরো ভরে দিবে, এত টাকা নিবে আর কি।
তো এখন ধরেন যে এখন কি ওই সিস্টেম আছে? কেউ চিন্তাও করতাম কাউকে যদি বলি যে 10 টাকা দিয়ে এখন একটা মুভি বিক্রি করবে, নিবে কেউ? কেউ নিবে না। হ্যাঁ, তো এখন সবকিছু অনলাইন সেন্ট্রিক হয়ে গেছে। তাহলে দেখেন বর্তমানে আপনারা দেখেন যে যত এআই টুল সহ যা কিছু আছে সবই কি সফটওয়্যার হিসেবে চলে আসছে না? তাহলে এই সফটওয়্যার গুলোর কিন্তু অ্যাফিলিয়েটে ডিমান্ড বাড়বে। কিভাবে? এখন ধরেন আপনার কাজ হচ্ছে কাস্টমারের কাছে রিচ করা। এখন রিচ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার হচ্ছে একটা ট্রাফিক সোর্স তৈরি করতে হবে। ট্রাফিক সোর্স তৈরি করতে হবে। হ্যাঁ, যে ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা দেখাচ্ছি আপনাকে। ধরেন ইউটিউবের মাধ্যমে যারা করে, হ্যাঁ, এখানে আমি যদি বলি যে ওয়েব এদের ইতে যাচ্ছি। এদের এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন হোস্টিঙ্গার কুপন কোড, ব্লু হোস্ট কুপন কোড, তারপরে হোস্টিঙ্গার রিভিউ, ব্লু হোস্ট কুপন কোড। তাহলে দেখেন এই যে তারা ভিডিওগুলো বানাইছে সব কাকে টার্গেট করে? কাস্টমারকে টার্গেট করে না? যেমন হচ্ছে এখানে হোস্টিঙ্গারের কুপন কোড দিচ্ছে, কুপন কোডের মাধ্যমে কি সে কম টাকায় ডিসকাউন্ট পাবে। কিন্তু ডিসকাউন্ট তো পাবে, তার পাশাপাশি কিন্তু সে তার কিন্তু শিওর, শতভাগ শিওর তার অ্যাফিলিয়েট লিংক আছে। কোথায় আছে? এই যে দেখেন গেট হোস্টিঙ্গার, এই যে তাদের অ্যাফিলিয়েট লিংক। আপনি যদি এখানে লিংকটাতে ক্লিক করেন দেখবেন রেফারেলে ওর এই যে ইউটিএম, এই যে অ্যাফিলিয়েট দেখেন এই যে লেখা আছে ইউটিএম মিডিয়াম ইকুয়ালস টু অ্যাফিলিয়েট। তার হচ্ছে এটা হলো অ্যাফিলিয়েট আইডি। তাহলে দেখেন তার সে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, তাহলে সে করার জন্য কি করতেছে? ইউটিউবে একটা ওই রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করে কি বিভিন্ন ভিডিও বানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি সফটওয়্যারের অ্যাফিলিয়েট করতে চান তাহলে একটা সবার আগে যে কোনো একটা নিশ, আমরা যেটা বলি যে নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, যে কোন ধরনের সফটওয়্যার বা কোন ধরনের অ্যাপ মানুষ এখন খুঁজতেছে। তাহলে এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে ওই রিলেটেড কি বানাইতে হবে? কন্টেন্ট বানাইতে হবে। এখন কন্টেন্ট হলো, যদি আপনি ইউটিউবে না পারেন তাহলে আপনি শর্টস ভিডিও বানাইলে টিকটকে বানাইতে পারেন, বা আপনার অন্যান্য যেগুলো প্ল্যাটফর্মে শর্টস ভিডিও সাপোর্ট করে এগুলো দিতে পারেন। অথবা আরেকটা মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েবসাইট, কারণ ওয়েবসাইটে মানুষজন কি যেটা বিভিন্ন বিষয় লিখে সার্চ, যেমন আমি সার্চ করলাম কি যে যে টপ ওয়েব হোস্টিং, তার মানে কি তারা হচ্ছে এটাকে ওয়েব হোস্টিং, এই টপ ওয়েব হোস্টিং নামে একটা আর্টিকেল লিখে এটাকে এসইও করে কি করছে? র্যাঙ্ক করছে। তাইলে দেখেন এই যে অ্যাফিলিয়েট লিংক গুলো আছে এগুলো আপনি ওয়েবসাইট বানায় প্রমোট করতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেজ খুলে সেখানে ধীরে ধীরে পেজটাকে গ্রো করে তারপরে প্রমোট করতে পারেন। তবে এই অনলাইন থেকে পারচেস তো সবচেয়ে বেশি করে কোথায়? ফার্স্ট ওয়ার্ল্ডের 4-5টা দেশ, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, এই কয়েকটা 4-5টা দেশ আর কি। তাইলে আপনার অবশ্যই টার্গেট রাখতে হবে ভিজিটর যেন ওই সকল দেশ থেকে আসে। আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেও তাহলে গিয়ে আপনার ভিজিটর যেন ওই দেশ, তাই কন্টেন্টটা অবশ্যই ইংলিশে হতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে যার যার। এখন ধরেন যে বিভিন্ন এআই সফটওয়্যার চলে আসছে, বা আপনি যদি ধীরে ধীরেও শুরু করেন, মানে যতটুকু ইংলিশ পারেন ততটুকু আপনার ফেস দেখানোর দরকার নেই, বা ভিডিও মেকিং এর জন্য যে এআই টুলস গুলো আছে ভয়েস দিয়ে সুন্দর করে ওরা বানায় দেয়, ওগুলোও ধীরে ধীরে ইউজ। তবে মানুষ আসলে কোনো ভিডিওতে যখন একজনের ফেস থাকে তখন এটার অথেন্টিসিটি বাড়ে। হুম, আপনি একটা এআই দিয়ে বানানো হচ্ছে, একজন রিয়েল হিউম্যানকে যখন আপনি দেখবেন এটার প্রতি নিঃসন্দেহে মানুষের ট্রাস্ট থাকবে বেশি। Okay? তাইলে এভাবে আপনাকে কাজ করতে হবে। এখন এই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোনগুলো আছে? মানে সফটওয়্যার প্রোডাক্টের জন্য অ্যাপ সুমো আছে, তারপরে হচ্ছে হোস্টিং এর জন্য যেটা বললাম ডিরেক্টলি তাদের সাইট গুলো আছে, অথবা আপনার হচ্ছে ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট ভালো, ইমপ্যাক্ট গুলো এগুলো আছে, ইমপ্যাক্ট আছে। অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে এগুলো কোম্পানি বলে না, এগুলোকে বলে নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তাহলে এই প্রত্যেকটাতেই কিন্তু আপনার কি করতে হবে? নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে হবে। দেন ওরা আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভাল দিবে, মানে আপনার ওই ম্যানেজার ভাই বানিয়ে, তারপরে এখানে দেখবেন হাজার হাজার অফার আছে। আপনি কোনটা প্রমোট করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেন আপনাকে আসলে ওরা অ্যাফিলিয়েট লিংকটা দেবে। এই লিংকটাই আপনাকে মূলত প্রমোট করতে হবে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, সবারই লিঙ্ক দেবেন। লিঙ্ক না দিলে ওরা ট্র্যাক করবে কিভাবে? লিঙ্ক যদি আপনাকে না দেয় তাহলে ওরা মানে ওদের ওয়েবসাইট থেকে তো সেল হবে, আবার ওদের অ্যাডভার্টাইজমেন্ট থেকেও সেল হবে, কিন্তু আপনার রেফারেন্সে যে সেল হয়েছে এটার প্রমাণ কি? হুম, হুম, হুম। কোম্পানির ক্ষেত্রে না, কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ আপনাকে ট্রাফিক সোর্স জানতে হবে। আর বিশেষ করে যে হোস্টিং এর যেটা বললাম, হোস্টিং গুলোর ক্ষেত্রে সুবিধা হলো কি, এগুলোর কোনো বাউন্ডারি থাকে না। ধরেন আপনার হোস্টিং বা যে কোনো সফটওয়্যার কোনো বাউন্ডারি নাই, যেমন এই নেটওয়ার্কের ক্ষেত্রে বাউন্ডারি আছে। কেন বাউন্ডারি আছে? ধরেন একজন ম্যানেজারের আন্ডারে 10 জন অ্যাফিলিয়েট মার্কেটার আছে, তাহলে ম্যানেজারকে ওই যে প্রতি মাসে টার্গেট দেওয়া আছে তোমার এত লাখ ডলার সেল করতে হবে। যেমন এই যে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে না, দেখবেন যারা মাঠ পর্যায়ে থাকে ওদের পিছনে আরেকজন ম্যানেজার থাকে, তার পিছনে আরেকজন থাকে। তাইলে যখন ধরেন যে সেল হয়, যে মাঠ পর্যায়ে সেল করে সে যেমন কমিশন পায়, তার উপরের জন্য পায়, উপরের জন্য পায়, এভাবে আপ টু কোম্পানি পর্যন্ত কমিশন স্ট্রাকচার দাঁড় করানো। এখন ধরেন একজন ম্যানেজারের আন্ডারে 10 জন অ্যাফিলিয়েট মার্কেটার আছে, তাহলে ধরেন আপনি যদি তাকে সেল না করে দিতে পারেন, তাহলে ম্যানেজারের কমিশনও তো কমবে। তাহলে ম্যানেজার তো আপনাকে দিয়ে ওই রিস্ক নিবে না। তাহলে ম্যানেজার সবসময় চাবে কি, যে হাই পোটেনশিয়াল কাউকে দিয়ে মার্কেটিং করানো, যাতে সেলস বেশি হয় আর কি। হ্যাঁ, ওকে। তো এখন ধরেন আপনার হচ্ছে যদি আচ্ছা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আমরা তো ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে বললাম, এরপরে আছে ফিজিক্যাল প্রোডাক্ট। এখন ফিজিক্যাল প্রোডাক্টের জন্য সারা পৃথিবীতে সবচেয়ে ভালো অ্যাফিলিয়েট হচ্ছে অ্যামাজন। কারণ অ্যামাজনে পাওয়া যায় না এমন কোনো জিনিস আসলে নাই। ওকে, ক্যাপটা দেখাচ্ছে বাঙালি বলে এরকম। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে সবকিছু ধরনের আছে। এখন অ্যামাজনের যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেটাকে বলা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম বা অ্যামাজন অ্যাসোসিয়েটস। এইখানে আপনাকে করতে হবে। এখন এইখানে কমিশন আছে, কমিশন ধরেন অ্যাসোসিয়েটস কমিশন, এই যে দেখেন এটা হচ্ছে অ্যামাজনের কমিশন রেট। হ্যাঁ, অ্যামাজনের তো গেমস আছে, গেমস বলতে বোঝেন তো যে গেমের সিডি টিডি বিক্রি হয়, মানে এই যে PS4 5 যেগুলো খেলে আর কি, গেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি 20%। তারপরে লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর্স, তারপরে অ্যামাজন এক্সপ্লোরে 10%, অ্যামাজন হুলু, এটাতে এদের মিউজিক টিউজিক বিভিন্ন কিছু আছে আর কি, এগুলো 7%। ডিজিটাল মানে এগুলো যেমন সফট প্রোডাক্টে এদেরই কম আর কি, মানে কমিশন বেশি। কিন্তু যখনই ফিজিক্যাল প্রোডাক্ট আসে তখন তাদের কমিশন কমতে থাকে। হুম, যেমন আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে ধরেন এই সফট প্রোডাক্টগুলোতে কমিশন বেশি আর ফিজিক্যাল প্রোডাক্টগুলোতে কমিশন কম কেন? এর কারণ হচ্ছে ধরেন এখান থেকে অ্যামাজন হলো, এখানে হচ্ছে ধরেন মিউজিক টিউজিক বা এখানে ডিজিটাল মিউজিক আছে, ফিজিক্যাল মিউজিক, এগুলো অনেক কিছু আছে, এগুলোর কমিশন বেশি থাকে আর কি। এর কারণ হলো যে ধরেন যে মিউজিকটা আজকে হিট আছে, মানে ধরেন টপ লিস্টে আছে, 1 মাস পরে কি ওই মিউজিকটা আবার সামনে থাকবে? ধরেন আপনি যদি এখন একটা আর্টিকেল লেখেন যে বেস্ট 10 হিপ হপ মিউজিক 2025 এর জন্য, ওই দেখবেন যে 1 সপ্তাহ পর একটা মিউজিক এসে এটা তো রিপ্লেস করে ফেলছে। তার মানে এটা এই মার্কেটটাকে বলে স্যাচুরেটেড মার্কেট। কিন্তু ধরেন এই যে ফার্নিচার, এগুলো কিন্তু ফিক্সড থাকে ভাই, ওই ঘুমানোর জন্য আপনার খাটই কিনতে হবে, ঠিক আছে, রান্না করার জন্য রাইস কুকারই কিনতে হবে, হ্যাঁ, বাচ্চার জন্য ডায়াপারই কিনতে হবে আর কি। তো এইগুলা যেগুলো ফিজিক্যাল প্রোডাক্ট আছে এগুলোর কমিশন স্ট্রাকচার কম, 3%। এই যে পিসি কম্পোনেন্ট গুলোতে 2.5%, টেলিভিশন ভিডিও গেমসে 2%, এগুলো কম। এখন প্রশ্ন হচ্ছে এত কম রেট দিয়ে কি আপনার পোষাবে কিনা? অ্যামাজন এইখানে হলো সবচেয়ে দুর্দান্ত একটা কাজ করছে, সেটা হচ্ছে যে আপনি যখন অ্যামাজনে যাবেন, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেটা কথার কথা এই যে কিচেন এন্ড ডাইনিং এর উপর, ধরেন এখান থেকে যে কোনো একটা টপিক, সিঙ্গেল একটা টপিক হতে পারে, এটা কি ম্যাপলসের টেবিল রানার আছে, ওকে, টেবিলের রানার আর কি, ওকে। আপনি এই টপিকস এর উপরই একটা হচ্ছে ওয়েবসাইট বানাইছেন, আপনার অ্যাফিলিয়েটের প্রোগ্রামের থ্রুতে কেউ একজন অ্যামাজনে আসছে কিন্তু এই রানারটা সে কেনেনি,
এইটা না কিনে ধরেন সে হলো হঠাৎ করে মুড সুইং হয়েছে, সে কম্পিউটারের বিভিন্ন একটা এরকম একটা দামি একটা চেয়ার কিনে ফেলছে। তাইলে অ্যামাজনের সিস্টেমটা হলো আপনার রেফারেন্সে অ্যামাজনে আসার পর থেকে 24 ঘন্টার মধ্যে যা কিছু কিনবে সবগুলো থেকে কমিশন পাবেন আপনি। এখান থেকে যদি সে বাড়ি গাড়িও কিনে ফেলে সেটারও কমিশন আপনি পাবেন 24 ঘন্টার মধ্যে। এখন ধরেন যে এখানে এটা হচ্ছে আমাজনের জন্য সবচেয়ে বড় সুবিধা। অন্যান্য যে ই কমার্স সাইট আছে, যেমন ইউএস এর আরো দু একটা বড় নাম বলেন। ওয়ালমার্ট, ওয়ালমার্ট আছে না? ওয়ালমার্ট আছে, তারপরে ইউএস এর আরেকটা কি আছে, বেস্ট বাই, ওটা আসতেছে। হ্যাঁ, বেস্ট বাই আছে। এই যে ওয়ালমার্টের অ্যাফিলিয়েট আছে। ওয়ালমার্টের যে প্রোডাক্টগুলো আছে, ওয়ালমার্ট তো আপনারা জানেন যে ওয়ালমার্টের দুইটা স্টাইলে ব্যবসা করে। ওয়ালমার্টের কিন্তু ফিজিক্যাল স্টোরও আছে, ফিজিক্যাল স্টোরও আছে, আবার কি অনলাইন থেকেও করা যায়। অ্যামাজনের কি ফিজিক্যাল স্টোর আছে? অ্যামাজনের ফিজিক্যাল স্টোর নাই, বাট ওরা দুই একটা ফিজিক্যাল স্টোর ওপেন করছে, মানে রোবোটিক ফিজিক্যাল স্টোর। অর্থাৎ আপনি হলো কোন একটা র্যাক থেকে প্রোডাক্ট নিলে অটোমেটিক্যালি ওরা দাম করে। দু একটা আপনি ইউটিউবে ভিডিও আছে, দেখে নিয়ে নেন। ওকে, তো এই ওয়ালমার্টের অ্যাফিলিয়েট আছে, কিন্তু এদের অ্যাফিলিয়েট হচ্ছে অ্যামাজনের মতো না। ধরেন আপনি রেফারেন্সে নিয়ে আসছেন হচ্ছে এই সোফা বিক্রি করার জন্য, হ্যাঁ, একটা সোফা বা ফার্নিচার বিক্রি করার জন্য। অ্যাকচুয়ালি সে যদি এই সোফাটাই কিনে তাহলে আপনি কমিশন পাবেন, অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে আর কমিশন দিবে না। ওকে, তাহলে এখন এই অ্যামাজনের যে অ্যামাজন অ্যাসোসিয়েটে প্রথমে আপনাকে কি করতে হবে, আগে তাহলে অ্যাকাউন্ট খুলতে হবে। আগের মতোই বাংলাদেশ থেকে ঝামেলা করতে পারে, এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনার পরিচিত কেউ বাইরের দেশে থাকে তাকে দিয়ে করানো। মানে বাংলাদেশের ক্ষেত্রে সব জায়গায় রেস্ট্রিকশন। ওকে, আর বাইরের দেশে করলে তো কোনো প্রবলেম নেই। তাহলে হচ্ছে আপনার হচ্ছে ওকে, তাহলে এইটা প্রমোট করবেন কিভাবে? প্রমোট দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে করা যায়। ধরেন আপনি এখানে যদি সার্চ দেন যে হচ্ছে বেস্ট নাইফ শার্পনেস, ইউএসএ, আমি এটা দিলাম যে বেস্ট নাইফ শার্পনার ইউএসএ। তাহলে এখানে দেখেন এরা হচ্ছে একটা ভিডিও বানাইছে, এবং আমরা যদি এদের লিঙ্ক গুলো দেখি, দেখেন এরা হচ্ছে এরা বেশ কয়েকটা ওয়েবসাইটেরই দিয়ে রাখছে অ্যাফিলিয়েট। এই যে একটা আছে একটা অ্যামাজনের এরা দেয়নি আর কি। এখানে যদি বিটলি, বাংলাদেশ থেকে তো আবার বিটলি লিঙ্ক ব্লক ছিল, দেখিয়ে তো এই যে দেখেন এখান থেকে কিন্তু নিয়ে আসছে। দেখি এটা হলো ইউটিএম সুপার মার্কেট, এই যে এখানে নিয়ে আসছে। তাহলে দেখেন এরা বেশ কয়েকটা কোম্পানির অ্যাফিলিয়েট লিঙ্ক দিছে। আবার যদি আমি অ্যামাজনেরটা একটু দেখতে চাচ্ছিলাম, দেখি অ্যামাজনের লিঙ্ক দিছে কিনা। অরিজিনাল একটা আছে, এই যে এমজেড। এমজেড মানে কি? অ্যামাজন। যেটা হচ্ছে নাইফ শার্পনার। এই যে এই টাইপের দেখেন, এই যে মানে আপনি শিওর থাকেন যে এই এই অ্যাকাউন্টটা হয়তো হচ্ছে এই আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের থেকে কারো বানানোর সম্ভাবনা বেশি। এখানে একটা জিনিস দেখেন, তারা কিন্তু কোনো ফেস দেখায়নি, কোনো ভয়েস দেয়নি। এই যে এদের যে এখন এই যে একটা ভিডিও দেখাচ্ছে, এই ভিডিওটা কই পাওয়া যায়? এই যে নাইফ শার্পনার যেই কোম্পানি, তাদের তো অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাদের ফেসবুক পেজ আছে, ওখান থেকে ভিডিও পাওয়া যায় না? ওখান থেকে ভিডিও নিয়ে নিয়ে কিন্তু তারা এই যে এর সাথে কিছু টেক্সট যুক্ত করে মিউজিক দেখেন, আর মাঝে মাঝে বিভিন্ন ইনফরমেশন আছে, কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই। তাহলে জাস্ট এভাবে প্রোডাক্টটা হয়তো কোনো জায়গায় সোর্স থেকে, অথবা এই যে অ্যামাজনের যে প্রোডাক্ট পেজে যখন আমরা যাই, এই পেজেও দেখেন এই যে এখানে কি থাকে, ভিডিও থাকে। তাহলে এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করে আবার ওই দেখেন ওখান থেকেই নিছে, দেখছেন? অ্যামাজন থেকেই নিছে। এই ছবিটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখলাম, এই যে দেখছেন কই থেকে ভিডিও নিছে? অ্যামাজন থেকে। এই যে সিমিলার ভিডিও না যেটা অ্যামাজনে ছিল, জাস্ট ওই প্রথম অংশটুকু ব্র্যান্ডিং এটা কেটে ফেলে দিয়ে বাকি অংশটা কিন্তু ওখানে আপলোড করছে, সেম টু সেম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যারা সরাসরি ফিজিক্যালি আসা পসিবল না, তারা এভাবে করে। হ্যাঁ,
বাংলাদেশের অনেকেই করে, যারা কি করে অ্যামাজন থেকে ডিরেক্টলি ওই শিপমেন্টে প্রোডাক্ট নিয়ে এসে তারপরে ফিজিক্যালি ভিডিও বানায়। অথবা ধরেন কারো যদি ইউএসএ থাকে, কাউকে এরকম হ্যাড করে তাকে দিয়েও ভিডিও বানানো যায়, বাট কস্ট সেক্ষেত্রে আপনার বেশি পড়ে যাবে। ওকে, তাইলে এই অ্যামাজনের ক্ষেত্রেও সেম। ধরেন আপনি চাচ্ছেন যে না, আমি কিসের অ্যামাজনের মাধ্যমে করবো, তাহলে তো আমার তো কমিশন স্ট্রাকচার কম। তাহলে আপনি কি করতে পারেন, ডিরেক্টলি যে হচ্ছে এই প্রোডাক্টের যারা সোর্স করে, তাহলে এই প্রোডাক্টের এই সোর্স করে তার নাম কি, যেটা লং জোন। তাহলে আপনি ডিরেক্টলি এদের ব্র্যান্ডের নাম লিখে কোথায় সার্চ দিতে পারেন, গুগল আগে সার্চ দিয়ে তারপরে তাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন, যে হচ্ছে আমার একটা এরকম তোমার কিচেন অ্যাক্সেসরিজ এর উপর একটা কি আছে, ওয়েবসাইট আছে অথবা ইউটিউব চ্যানেল আছে। আপনি কিন্তু কিছু একটা দেখাইতে হবে যে আপনি কোন মাধ্যমে প্রমোট করবেন, দেন আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদের মাধ্যমে কিন্তু আপনি এটা প্রমোট করতে পারেন। ঠিক আছে, ওকে। তাইলে হচ্ছে এই গেল হলো মোটামুটি হচ্ছে মানে অ্যাফিলিয়েটের। এখন আমরা যদি মার্কেট প্লেসে দেখি, যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাফিলিয়েটের মধ্যে দেখি, তাহলে দেখেন এরা আসলে কি কি সার্ভিস দিচ্ছে। প্রথমটা বলছে আই উইল ম্যানুয়ালি প্রমোট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক উইথ টপ এক্সপোজ, অর্থাৎ এ হচ্ছে ক্লায়েন্টের হয়ে কি অ্যাফিলিয়েট লিঙ্কটাকেই বিভিন্নভাবে প্রমোট করে দিবে। ক্লিক ব্যাংক এবং হচ্ছে ডিজি স্টোর 24, এটাও একটা অ্যাফিলিয়েট সাইট, এখানে সে অ্যাকাউন্ট খুলে দিবে। তারপর হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট খুলে দেবে, দেখছেন অ্যাকাউন্ট খোলারও সার্ভিস আছে। মানে যারা যে বাইরের দেশ দেশ থাকে বা অ্যাকাউন্ট খোলা হচ্ছে বাংলাদেশে ডিরেক্টলি অ্যাপ্রুভাল দেয় না, মানে ফোন নাম্বার চাবে, ভিপিএন দিয়ে ইউজ করবেন, অথবা একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আর কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিলে আর কোনো প্রবলেম নাই। কেন, এখন প্রশ্ন হচ্ছে ধরেন আপনি হচ্ছে ইউএসএ আছেন, আপনি কোনো কারণে তো বাংলাদেশে আসতেই পারেন, এক দেশ থেকে আরেক দেশে মনে যেতে পারেন না, তাহলে ওই ওই পার্সপেক্টিভে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আর কোনো প্রবলেম নেই, অ্যাপ্রুভাল পাইলে শেষ। আপনি আপনি যেখান থেকেই, এই যে এরা দেখেন সবাই যে ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট প্রমোট করতেছে, তারপর সাইডে অ্যাফিলিয়েট রেফারেল লিংক প্রমোশন, মানে রেফারেল লিংক প্রমোট করবে, এসইও অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, শপিফাই। ওকে, এমনকি ফাইবারেরও অ্যাফিলিয়েট আছে। ফাইবারে যদি আপনি কোনো ক্লায়েন্টকে জয়েন করাইতে পারেন আর সে যদি কাউকে কোনো সার্ভিস কেনার জন্য অর্ডার করে, তাহলে আপনি $100 পর্যন্ত কমিশন পাবেন। হ্যাঁ, ধরেন হলো আপনি হচ্ছে ফাইবারে, ফাইবার এখানে ফাইবার অ্যাফিলিয়েট, তার মানে কি আপনি ফাইবার অ্যাফিলিয়েটের মাধ্যমে কি করতে পারবেন, যে মার্কেট প্লেসে কি প্রথমে পাবেন কত, ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে 25% অফ ফার্স্ট অর্ডার। তাহলে যে টাকার সে অর্ডার দিবে, তাহলে $100 অর্ডার দিলে আপনি $25 পাবেন। $1000 অর্ডার যদি দেয় তাহলে $250 পাবেন। ঠিক আছে, আর হলো 10% পাবেন হচ্ছে ফিউচার অর্ডার। এটা হচ্ছে 10% রেভিনিউ শেয়ার অফ ইচ পারচেজ দ্য বায়ার মেক ইন দ্য নেক্সট 12 মান্থ। তো একটা পোটেনশিয়াল বায়ার যদি মানে এখানে ইনক্লুড করে দিতে পারেন, তাহলে দেখেন একটা 10% 1 বছর পর্যন্ত পাইতেই থাকবে। ঠিক আছে, এরকম প্রো সার্ভিস, লোগো মেকার, হ্যান্ড অনেকগুলো আছে, এগুলো টার্মস কন্ডিশন যখন করবেন তখন পড়ে নেবেন আর কি। ঠিক আছে, ওকে। তাইলে হ্যাঁ শিওর। তাইলে অ্যাফিলিয়েটটার সুবিধা হচ্ছে কি, যে এটা হলো মানে আপনার হলো প্যাসিভ ইনকাম। একবার সিস্টেমটা দাঁড় করায় গেলে এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার আর্নিংটা আসবে, বাট বসে থাকা যাবে না, বসে থাকলে কিন্তু আবার আর্নিং ডাউন হয়ে যাবে আর কি। আর যেই অ্যাফিলিয়েটই করেন তাদের রুলস রেগুলেশন মানে ভায়োলেট না করে এটা করেন। আর ফিজিক্যাল মানে প্রো টিপস হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট না করে ভার্চুয়াল প্রোডাক্ট করা। আর ফিজিক্যাল প্রোডাক্ট যদি করতেই হয় তাইলে অবশ্যই আপনার এই অ্যামাজনের কোনো একটা ভালো বা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে করাটা সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে এই ট্রেন্ডিং প্রোডাক্টগুলো নিয়ে করলে এগুলোতে শুরুতে সেলস ভালো আসে। আর আমি আপনাদের সাথে আরেকটা একটা ইউটিউবের চ্যানেল শেয়ার করবো নি অ্যাফিলিয়েট মার্কেটিং সংশ্লিষ্ট, ওটাও একটু স্টাডি করেন যে কিভাবে কি করা যায়। তাহলে আপনাকে আগে যদি আপনি টাকা খরচ করে করতে চান তাহলে পেইড অ্যাডস, ওকে, টাকা খরচ করে করতে চান। আর যদি ফ্রি ফ্রি সোর্সে করতে চান তাহলে আপনাকে এই একটা আপনার সাম্রাজ্য তৈরি করতে একটু সময় দিতে হবে। যে কোনো একটা মানে সবগুলো একসাথে না করে যে কোনো একটা প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে। হ্যাঁ, ওকে। আবার আপনাকে বুঝতেও হবে যে কোন প্ল্যাটফর্মে কোন সার্ভিস চলে। যেমন ধরেন আপনার যদি কোনো ড্রেস
অথবা ধরেন যে আপনার কোনো খাবার বা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয়, টুইটারে প্রমোট করে লাভ হবে না, কারণ টুইটারে থাকে হলো প্রফেশনাল লোকজন। তাহলে এখানে অবশ্যই কি সফট প্রোডাক্টগুলো ভালো কাজ করবে। আবার ধরেন ইনস্টাগ্রাম তো শো অফ হয় বেশি, তাহলে এখানে কিন্তু বিভিন্ন ড্রেস, ট্রেন্ডিং গেজেট, এগুলো কিন্তু ভালো সেল হবে হচ্ছে কোথায়, ইনস্টাগ্রামে, টিকটকে, এগুলো ভালো সেলস হবে। তাহলে এটাও আপনাকে আপনার প্রোডাক্টের উপর বেসমেন্ট করে আপনাকে আসলে সোর্স ঠিক করতে হবে। হ্যাঁ, না, অ্যামাজন হচ্ছে আপনি যত ইচ্ছা ধরেন, আপনার অ্যামাজন অ্যাসোসিয়েটে যদি একটা অ্যাকাউন্ট থাকে, আপনি আপনি অ্যামাজনের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে আপনি প্রমোট করতে পারবেন। কোনো ই নাই, জাস্ট প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোট করার আগে ওদের সিস্টেমে অ্যাড করে নিতে হবে, অ্যাড করলে ওরা অ্যাফিলিয়েট লিংক দিবে, ওই লিঙ্কটাকে আপনি প্রমোট করবেন। এবং কোনো কন্ডিশন নাই যে হচ্ছে এত মান্থলি এত ডলার সেলস হতেই হবে, না হলে অ্যাকাউন্ট ক্লোজ হবে, এই ধরনের কোনো ইস্যু নাই আপনি। আরেকটা সিস্টেম যেটা দেখছিলাম, যারা টাকা পায় ওরা যে কাজটা করে, ওরা হ্যাক করছিলাম, ওরা নাকি বড় গ্রুপে যে লিঙ্ক শেয়ার করে, ওইটা কি? হ্যাঁ, ও আচ্ছা, বড় বড় গ্রুপে যে লিঙ্ক শেয়ার করে এতে আসলে খুব একটা লাভ হয় না আর কি। হ্যাঁ, ধরেন ইউএস এর বিভিন্ন বাই সেল গ্রুপ আছে, আপনি যদি সার্চ দেন যে ইউএসএ, এই যে বাই সেল গ্রুপ এটা লিখে যদি সার্চ করেন, বাইরে আমার একটা এখানে একটা গ্রুপ আছে। তো এই গ্রুপগুলোতে যখন যাবেন তখন দেখবেন এই ইউএস এর বিভিন্ন প্রোডাক্টগুলোর কি করে, তারা এরকম বাই সেল করার জন্য পোস্ট করে, পোস্ট করে এখানে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বসায় দেয়। এগুলো গ্রুপগুলোতে কি হয় দেখবেন তো অনেক নেই, এটা যদিও কম মেম্বার, বাট আপনি যদি হচ্ছে ইউএসএ বাই সেল গ্রুপ বা শুধু ইউএসএ বাই সেল লিখে সার্চ দিয়ে গ্রুপ দিয়ে ফিল্টার করলে হবে। গ্রুপ দিয়ে ফিল্টার করেন, যে দেখবেন এগুলোতে কত, এই যে ৭৪,০০০ মেম্বার, ৬৮,০০০। কিন্তু বাস্তবতা হলো এই গ্রুপগুলোতে কোনো কাজের না, কেউ লিঙ্ক ক্লিক করে না। ওরা ওয়েবসাইটে যাই লিঙ্ক করা লিখে, হ্যাঁ, মানে লিঙ্ক শেয়ার তো মানে একজন তো আরেকজনের ওয়েবসাইটে গিয়ে তো লিঙ্ক শেয়ার করতে পারবেন না। লং কমেন্টের মাধ্যমে কমেন্ট করে না, না, ওরকম হবে না। আপনি কমেন্ট কয়জন দেখেন, ওভাবে হবে না। হ্যাঁ, তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, বাট আপনাদের এখন কাজ শুরু করতে হবে, প্লাস এইগুলো নিয়ে আরো স্টাডি করতে হবে। হ্যাঁ, আমি একটা পথ দেখাই দিলাম, আপনাদের এখন হচ্ছে হাঁটতে হবে আর কি। যে কোনো একটা সোর্স ধরে আপনাকে, যে কোনো ধরেন আপাতত যে কোনো একটা, এগুলো নিয়ে আরো অনেক আলোচনা করা যায় প্রত্যেকটা, মানে এটাই একটা বিশাল একটা কোর্স আকারে নেওয়া যায়। যে ধরেন কোন ধরেন আপনি হোস্টিং প্রমোট করবেন, তাইলে হোস্টিং কাদের লাগে, আমি জাস্ট একটা ছোট করে উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। ধরেন হোস্টিং কাদের লাগে, যাদের ওয়েবসাইট আছে তাদের তো হোস্টিং লাগে। তাইলে ধরেন আপনি যদি ফেসবুকের থ্রুতে প্রমোট করতে চান, তাহলে আপনি যদি হচ্ছে এখানে সার্চ দেন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার বা ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্ট, এই ধরনের অনেক যদি সার্চ দেন, তাইলে বা ওয়েব ডিজাইন হেল্প, অ্যাপ ডেভেলপমেন্ট হেল্প, এগুলো যদি বিভিন্ন সার্চ দেন, তাহলে এরকম দেখেন অনেক ওয়েবসাইট মানে গ্রুপ পাবো না। যেমন এখানে একটা আসছে ওয়েবসাইট ডেভেলপার বাংলাদেশ, তাহলে দেখেন যারা ওয়েবসাইট ডেভেলপ করে বানায় তাদের হোস্টিং লাগে না। তাহলে আপনি কিন্তু এই ধরনের রিলেটেড গ্রুপগুলোতে কি করতে পারেন, আপনার সার্ভিসটাকে প্রমোট করতে পারেন। নাম করতে পারে। সেগুলো দেখতে হবে, গ্রুপ তো আর একটা না, কোটি কোটি গ্রুপ আছে। হ্যাঁ, আপনার যদি টার্গেট ইউএসএ থাকে তাহলে আপনি ইউএসএ গ্রুপগুলো দিয়ে ফিল্টার করেন, এখান থেকে ফিল্টার করে আপনি সিটি দেন যে হচ্ছে ফ্লোরিডা কিলো আর দিয়ে এই যে আই নিড এ ডিজাইন, দেখেন এখানে আসছে আই নিড এ ডিজাইনার, এরকম অনেক গ্রুপ আছে। তাহলে গ্রুপগুলোর সাথে যুক্ত হয়েও কিন্তু আপনি আপনার সার্ভিসগুলো সেল, তাহলে আপনাকে আসলে একটু মাথা খাটাইতে হবে যে আমার সার্ভিসটার পটেনশিয়াল কাস্টমার কারা এবং তাদেরকে আমি কোথায় গেলে পাবো। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করতে হবে এবং একটু স্টাডি করতে হবে। করতে পারেন অ্যাফিলিয়েট, কারণ হচ্ছে মোটামুটি যদি মাসখানেকের পিছনে সময় দেন একটা ভালো একটা সিস্টেম দাঁড় করা যাবে। আর এটা যেহেতু প্যাসিভ ইনকাম, ধরেন হচ্ছে যে আপনি এসইও করেও যদি একটা ওয়েবসাইটকে ভালো জায়গায় সামনে র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে বুঝতেই পারতেছেন এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের কমিশন আসবে। বা একটা ইউটিউবের ভিডিও যদি ভালোভাবে র্যাঙ্ক করে যায়, তাহলে এখান থেকেও কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্টের কমিশন আসবে। অথবা ফ্রি সাইট গুলোতে যদি পোস্ট করেন, যেমন মিডিয়াম, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, এগুলো কিন্তু সহজ।
কোনো জটিলতা নাই। মিডিয়াম, পিন্টারেস্ট, তারপরে হচ্ছে লিঙ্কডইন, এগুলোকেও সোর্স হিসেবে ইউজ করতে পারে।